রাতভর বৃষ্টি, জলমগ্ন আরামবাগ পৌরসভার বিভিন্ন এলাকা। একাধিক ওয়ার্ডে নর্দমার জল ছাপিয়ে ঢুকে পড়েছে বাড়িতে। আরামবাগ 14 নম্বর ওয়ার্ডের করুণাপল্লী থেকে শুরু করে 3 নম্বর ওয়ার্ডের প্রফেসরপাড়া, সমস্ত জায়গাতেই একই চিত্র। বাড়িতে ঢুকে যাচ্ছে সাপ, জোক, কেঁচো থেকে শুরু করে বিষাক্ত কীটপতঙ্গ। এমনকি বাড়ির মধ্যে বিদ্যুতের লাইনও জলাবদ্ধ হয়ে পড়ায় আতঙ্কে রয়েছে কিছু পরিবার। আরামবাগ করুণাপল্লীর বাসিন্দাদের অভিযোগ, নতুন ড্রেন করার পর তার থেকেই তাদের এই দুরবস্থা। বৃষ্টি হলে তারা বাড়িতে আর থাকতে পারছেন না, নর্দমার জল বাড়িতে পৌঁছে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তাদের বাড়ি ছেড়ে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্রায় একই রকমের অভিযোগ আরামবাগ প্রফেসর পাড়ার বাসিন্দাদেরও। তাদের অভিযোগ, হাইড্রেনের সমস্যার জন্যই তাদের পুরো বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। এছাড়াও আরামবাগের বিভিন্ন ওয়ার্ডের রাস্তার উপর দিয়ে বইছে জল। দেখুন সেই চিত্র। আমাদের বাড়িতে এরকম অবস্থা, বৃষ্টির জন্য জল ঢুকে গেছে, তো সাপও বেরিয়ে যাচ্ছে, জাত সাপও বেরোচ্ছে, আর জোকও আছে, কেটো পোকাগুলো প্রচুর পরিমাণে ঢুকছে। বাচ্চা বাচ্চা ছেলে নিয়ে আমাদের থাকা খুব সমস্যা হচ্ছে। যদি দয়া করে কিছু ব্যবস্থা করেন তো খুব ভালো হয়। ড্রেনে হাই ড্রেনের পাইপ রয়েছে, সেই পাইপ দিয়ে জলটা কম যাচ্ছে। পৌরসভা থেকে অনেকবার বলা হয়েছে, কিছু ব্যবস্থা করছেন না, শুধু আসছেন, দেখে চলে যাচ্ছেন। এই জল বের করার জন্য বললাম, বলার পর বললেন টুলু পাম্প নিয়ে এসে জল বের করে দেবে, কিন্তু ওটার জন্য বলা হলো অনেকবার ধরে। তারপরে টুলু পাম্প নিয়ে আসবেন বললেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা কিছু করছেন না। বারবার বলা হয়েছে, আগেও অনেকবার হয়েছে, কিন্তু এবারে বেশি পরিমাণে হয়েছে। তো এই সাপটা নিয়ে, বাচ্চা নিয়ে ভীষণ সমস্যা আছে। সাপ ঢুকে যাওয়ার ভয় লাগছে, জোক ঢুকছে, কেটো পোকাগুলো ঢুকে যাচ্ছে। জল নিয়ে সারাক্ষণ এই খাওয়া দাওয়া, রান্না সমস্ত কিছু নিয়ে ভীষণ সমস্যা হচ্ছে। আমাদের বড় ফ্যামিলি, কিন্তু রান্না সমস্ত কিছু নিয়ে, আর ড্রেনের জল, পুরো ড্রেনের জল ঢুকছে। মানে বয়স্ক বাবা মারা রয়েছেন, খুব সমস্যায়, আমরা খুব সমস্যায়। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 3 নম্বর ওয়ার্ড। আপনার নাম? টুম্পা পাল। কি হচ্ছে কেন? এই নতুন ড্রেনটি হওয়ার পর থেকে এই পরিস্থিতিটা ঘটছে। নতুন ড্রেনটি যবে থেকে হয়েছে তারপর থেকে জল বাড়িতে ঢুকে যাচ্ছে, বাড়ি সমস্ত কিছু ডুবে যাচ্ছে। আমাদের ইনভার্টার সমস্ত কিছু জলের নিচে জলমগ্ন হয়ে রয়েছে। হ্যাঁ, কতটা জল ছিল বাড়ির ভেতরে? জল বলতে 1 হাঁটু জল ছিল, পুরোটা ভর্তি হয়ে গেছে, 1 হাঁটু মতো জল ছিল। প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আপাতত এখনো অবধি প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এইভাবেই মানে কাটছে, মানে ড্রেনটি যবে থেকে হয়েছে তবে থেকে আমরা এই অবস্থাতেই রয়েছি। যতবার বৃষ্টি হলো পুরো জলমগ্ন হয়ে যাচ্ছে বাড়ি। আর এইভাবে বয়স্ক মানুষদেরকে নিয়ে এইভাবে সমস্ত কিছু মানে খুবই অসুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আমাদের পক্ষে, করুণাপল্লী 14 নম্বর ওয়ার্ডের পক্ষে। এখানে তো সামনেই হাইড্রেন করা হয়েছিল, ম্যানহোল করা হয়েছিল, সেটা কোনো কাজ হচ্ছে না? না, হাইড্রেন করার পর থেকেই এই ঘটনাগুলি ঘটছে। এর আগে আমাদের এত জল কোনোদিনও ঢোকেনি। হাইড্রেনটি হওয়ার পর থেকেই পুরো ড্রেন থেকে জল উঠছে, সমস্ত বাড়ি ঘর দোর ভর্তি হয়ে যাচ্ছে। এখানে কতগুলো বাড়ি আছে আপনাদের? বাড়ি আনুমানিক কত হবে, 30টা তো হবে, বলতে পারছি না। আপনার নাম? আমার নাম ইফতেশাম খান। খান। কি অবস্থায় আছেন এখন আপনারা? অত্যন্ত নরক যন্ত্রণা ভোগ করছি আমরা করুণাপল্লী ওয়ার্ড নম্বর 14 নম্বরে। এখানে যখন মেডিকেল কলেজ হলো, মেডিকেল কলেজ হওয়ার পর খবরের কাগজে আমরা দেখতে পেলাম লোকাল পেপারে মেডিকেল কলেজ আছে, গেট নেই। আমরা এখান থেকে পাড়ার পক্ষ থেকে গেট নেই বলে আমরা এখানটা জায়গাটা দিলাম। মেডিকেল কলেজে কোনো ড্রেনের ব্যবস্থা নেই, তখন আমরা আন্ডারগ্রাউন্ডে ড্রেন করার জন্য পাড়া থেকে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছি নেতাজি স্কোয়ার থেকে, রবীন্দ্র ভবন থেকে, ভেটেরিনারি হাসপাতাল থেকে সমস্ত জায়গায় জলটা আরামবাগের যে এখানে জলাশয়টা ছিল ডিসটা মেডিকেল কলেজের দক্ষিণ দিকে, সেটা টোটাল ডেভেলপমেন্ট যে বুঝিয়ে দেওয়া হয়েছে যে মেডিকেল কলেজে জল পাস করাচ্ছে আমাদের নিচু গ্রাউন্ডকে, সেই জল না পাস হয়ে সমস্ত আরামবাগের জলরাশি এসে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে। এটা 50 বছর আমরা বাস করছি, এটা কোনোদিন হয়নি। অত অবিলম্বে আমরা এসডিও সাহেবের নজরে ছিলাম, প্রিন্সিপালের নজরে এনেছিলাম, সিটি রয়েছে আমাদের 23 সাল থেকে 24 সাল থেকে গত সপ্তাহে দিয়েছি আমরা ডুবে মরে যাব। আমাদের দেখুন অবস্থাটা, রান্নাঘরে জল, বাথরুমে জল, বেডরুমে জল, পায়খানা করার জায়গা নেই, চা খাওয়ার জায়গা নেই, আমরা বিনীত রোজে যাপন করছি। আজকে 1 বছর ধরে বলছি যে আমাদের ব্যবস্থা করুন। তো আমরা অপরাধ করেছি মেডিকেল যে এই জায়গাটা দিয়ে রাস্তাটা ব্যবস্থা করে এবং ড্রেনেজটা দিয়ে, এটা আমাদের অপরাধ হয়েছে। পৌরসভা উদাসীন, আমরা উন্নয়নের জলে ভাসছি আমরা, তাতে আমাদের কোনো মাচা ছাড়া কোনো পথ নাই, কিংবা এখানে গৃহত্যাগ করে আমাদের অন্য জায়গায় চলে যেতে হবে। এই জন্য আমরা চাইছি প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক, নাহলে আমরা এখানে সত্যাগ্রহ করতে বা রাস্তাতে যেয়ে বসতে বাধ্য হবো। আর এই করছি ছেলে বলে, কারণ আমাদের পথ হচ্ছে একমাত্র রাস্তা।
আপনার নাম? আমি শম্ভু ঘোষ, একজন বরিষ্ঠ নাগরিক, আর আমার 14 নম্বর ওয়ার্ডে করোনাপল্লী বাসিন্দা। আমি এখানে 15 বছর বাস করছি।